কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফেলাবো, এটা একটু হাত দিয়ে আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো? কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবে না। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকে ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? দাঁত আর জিহ্বা হইলো বাঘে বসে যুদ্ধ। ভুল করে যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হতে নিজে দাঁতুন নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন জিহ্বা নাই কথা বলার কোনো সুযোগ? জোরে বলেন জিহ্বা নাই কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? আওয়াজে বলা মানুষ তোরা কি হইতাম বাবু। জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদা নিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলা সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকে করে দিয়েছেন।